হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে তৈরি করবে চিকেন কারি। চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন কারি বানানোর জন্য আমরা এখানে নিয়ে এসেছি 1 কিলো মাংস। চিকেন কারি বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 300 পেঁয়াজ, 2টো বড় সাইজের রসুন, 2টো বড় টমেটো, আর নিয়েছি 30 গ্রাম আদা, একটা ক্যাপসিকাম 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি কাঁচা পাকা গোটা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে কেটে নিয়েছি। আমরা এখানে একটি পাত্রে রেখে দিয়েছি। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। একটু গরম হয়ে গেলে দিয়েছি কাজু বাদাম দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমরা। এবার দেব কেটে রাখা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা এখানে দেব কাঁচা লঙ্কা নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার আমরা পেঁয়াজগুলি কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমরা ক্যাপসিকামগুলিকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটু বাটিতে নামিয়ে নেব। এবার বাদবাকি যে মশলাগুলো আছে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। আমরা এখানে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার ধুয়ে রাখা মাংসর উপরে আমরা দিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য একটু টমেটো কুচি, আর দিয়েছি পেস্ট করা মশলা। আমরা এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা মাংসের উপরে দিয়ে দিয়েছি। এবার দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 2-3টে তেজপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি আমরা টক দই, আর দিয়েছি 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারুচিনি থেতো করে হামানদিস্তাতে এবার ওই মাংসের উপরে দিয়ে দিতে হবে। এবার দিয়েছি সর্ষের তেল, দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা মতন। আমরা এখানে হাত দিয়ে ভালো করে মাংসটিকে মেখে নেব। মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আমাদের এখানে মাংসটি ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার একটি কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে 4-5 টুকরো আলু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আমরা এখানে আলুগুলি দিয়ে দিয়েছি। এবার একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আমাদের এখানে আলুগুলিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। এবার ওই তেলেই অল্প সাদা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দিতে হবে। এবার ভালো করে হাই আঁচে 10 মিনিট কষিয়ে নিতে হবে। আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নেব। এরপর 10 মিনিট লো আঁচে ঢেকে ঢেকে কষাতে হবে।
আমরা এখানে মাংসটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষাবো। এবার মাংসের গা থেকে তেল ছাড়তে শুরু করলে তখন ভাজা আলুগুলিকে ঢেলে দিতে হবে। ঢেলে 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে ঢেকে কষাতে হবে। আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু কষা কষা হয়ে গেলে ভেজে রাখা কাজু বাদাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম পেস্ট করে নিয়ে কষা মাংসের উপর ঢেলে দিতে হবে। আমরা এখানে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটির সঙ্গে মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়ব। ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি মাংসের উপরে, দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দিয়েছি 1 চামচ কেওড়া জল, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার দেবো 1 চামচ কাসুরি মেথি, হাতে ডলে মাংসের উপর ছড়িয়ে দিতে হবে। আর দিতে হবে বাড়ির তৈরি গরম মশলা। আমরা এখানে সব কিছু মিক্স করে একটি পাত্রে নামিয়ে নেব। এবার আমাদের তৈরি হয়ে গেছে চিকেন কারি। একবার বাড়িতে তৈরি করে দেখুন চিকেন কারি। তো কেমন হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।